নমস্কার বন্ধুরা, পাইসিবাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সাবুদানা রেসিপি। বন্ধুরা, উপবাসের দিনকে এরকমভাবে যদি সাবুদানার রেসিপি তৈরি করে খাওয়া যায় ভালো লাগে। চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক আজকে আমি রেসিপিটা কীভাবে তৈরি করি আর কী কী উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। এই দেখুন 3 ঘন্টা আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, দেখলেন। এইবার ভিজিয়ে রেখে তুলে নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছি আর 50% আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু ছোট ছোট করে কেটে রেখেছি। চিনে বাদামগুলো ভালো করে আমি শুকনো খোলায় নেড়ে নিলাম। চিনে বাদামটা আমার ভাজা হয়ে গেছে। ওই ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে গোটা জিরা দিয়েছি। বন্ধুরা, যে কোনো উপবাসের দিনই এরকমভাবে আপনারা সাবু রেসিপি করে খেতে পারেন, ভালো লাগবে খেতে। আর জিরা দিয়ে দিলাম, আর কারি পাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা পরিমাণ হিসেবেই দেবেন, আমি কয়েকটা দিয়ে দিয়েছি। এবার যে আলুগুলো হাফ সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আলুটা মোটামুটি ভালোই ফ্রাই হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, লবণটা যেহেতু অনেক একাদশীর দিন লবণ সন্দক লবণটাই ব্যবহার করা উচিত, তাই সন্দক লবণ দিয়েছি। আর চিনে বাদামটা ভালো করে ছাড়িয়ে খোসাটা ফেলে দিয়ে চিনে বাদামটাও দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে রান্না করে খাওয়া যায় উপবাসের দিনকে এই রেসিপিটা। এবার যে সাবুদানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি মোটা দানাটা ব্যবহার করছি, আপনারা যদি মনে করেন সরু দানাটা করবেন করতে পারেন। আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মোটা দানাটা। এইবার সাবুটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে। এই দেখুন আমার সাবুদানার রেসিপি তৈরি হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নেব। আর একটু দেবো হচ্ছে চিনি, চিনিটা তো দিতেই হয়। চিনি দিয়ে বেশ নাড়াচাড়া করে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। নামানোর পরে ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। এই দেখুন একটু চিনি দিয়ে দিলাম, অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সাবুদানার রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই সাবুদানার রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বাই।